চরমপন্থী আপনি আপনি বেদাতের পক্ষে চরম, আমি হাদিসের পক্ষে চরম। আপনিও চরমপন্থী, বেদাত বাদ দেন কেন? কথা বুঝতে পারছেন? কর্মীদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা কর্মী নিজের ঘরে নিজের নেতা। কোরআন হাদিস তোমাকে রাস্তা দেখাবে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমার সামনে আল্লাহর বাণী, এই বাণীর সামনে কোনো মানুষকে আমরা তোয়াক্কা করি না। আল্লাহ রাসূল মক্কা আমির ছিলেন না? কি বলছেন বলেন? মদিনায় আমির ছিলেন না? মক্কাকে হাত কাটতে পারতো, হুদুদ কায়েম করতে পারতো? উনি কি জানতেন না মদিনায় যে আবার আমির হব, রাষ্ট্রপ্রধান হব? তখনও তার আনুগত্য করা ফরজ ছিল, মদিনায় গিয়েও আনুগত্য করা ফরজ ছিল। তখন তার ক্ষমতা বাড়লো, তিনি শাস্তি দণ্ডবিধি কায়েম করার ক্ষমতা আল্লাহ পাক দিলেন, তিনি সেটা করলেন। আমরাও যদি বাংলাদেশের ক্ষমতা কখনো যাই, আমরাও হাত কাটবো, আমরাও তাদের এটা করবো। তো আল্লাহ রাসূল মক্কা আমির ছিলেন, আমরা এখন নওয়াজবড়ে আমির। যদি কখনো বঙ্গভবনে যাই, ওখানে তো আবার আমির থাকবো। আল্লাহ বলে নেই আহলে কশিনকাল বাংলার ক্ষমতা যদি পারবে না, বলে দিয়েছে নাকি? কিসের ভয় আপনাদের এত? আমার দায়িত্ব সির্ফ কোরআন এবং হাদিস মেনে চলা। আমার দায়িত্ব আর কিছুই না, সির্ফ কোরআন হাদিস মেনে চলা। এই মানতে যদি আমাকে বাধা দেয়, আমি তাকে তোয়াক্কা করি না, আল্লাহকে তোয়াক্কা করি। কোরআন হাদিস মানতে যে বাধা দেবে সে মানুষ নাকি? সে তো শয়তান, সে ইবলিস। ওই ইবলিস তো আর ভয় পায় না। আর বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সার্বভৌম ক্ষমতা বসাতে চায়। পাঁচ দফা মূলনীতির প্রথম দফা কি বলেন তো? কথা বলেন, সবাই বলে একসাথে বলেন, কি আছে এক নম্বরে? প্রত্যেকের মুখ দিয়ে এই কথা যখন বের হবে, তখন বাংলায় বিপ্লব হয়ে যাবে। আবার বলেন তো, এই কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, এতগুলো মানুষ বলতে পেরেছেন। দেখান তো কটা সংগঠন বাংলা জমিন আছে ইসলামী সংগঠন যারা এরকম বলতে পারবে? ইনশাআল্লাহ পারবে না কেউ, ইনশাআল্লাহ পারবে না। কোরআন হাদিস একদিকে, তুমি যাবে আর একদিকে, হবে না। আর আমরা বলি কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। পার্থক্য হয়ে যাচ্ছে না? নেতা দেখেন, আমি শেখাচ্ছি না, নেতা আজ আছে কাল নাই, কিন্তু কোরআন হাদিস তো থাকবে, ঠিক না? কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। এই প্রতিজ্ঞা যদি বাংলার ঘরে ঘরে উঠে যায়, ছেলের মুখ দিয়ে বেরোয় যুব সংঘ হিসাবে, মহিলার মুখ দিয়ে বেরোয় মহিলা সংস্থার মুখ দিয়ে, বাচ্চাদের মুখ দিয়ে বেরোবে সোনামণির মুখ দিয়ে, বাংলায় বিপ্লব আসবে না? আর এই ভয়ে আমাদেরকে জেলে ঢুকাইছিল। বাবা এই বক্তব্য যদি দেশের না দেয়, তার সমস্যা হয়ে যাবে। কিসের মুজাবকে আল্লাহ নবী বানাই গেছে নাকি? মুজাব তো তোমার তৈরি করা বেটা, তোমার পকেটের মুজাব ফেলার দিকে। বহু আগে ওমর ফারুক বলে গিয়েছেন, ইয়াকুম ওয়া'দা সুনান, সুন্নতের শত্রু থেকে তোমরা সাবধান। ইয়াকুম আসহাবুর রায়, রায়পন্থীদের থেকে তোমরা সাবধান থেকো। তার হাদিস জানে না বলে কিয়াস করে, সাবধান। মুসলিমের দারুণ পড়ে দেখেন না, বহু পূর্বেই ওমর ফারুক নিষেধ করে, খবরদার কোন রায়পন্থী ধারা যেন তোমরা বসো না। তারা রায় দিয়ে দিয়ে কবর পূজার মতো একটা জাজ্জল্যমান শিরককে তারা হালাল করে, যারা জাজ্জল্যমান বেদাতকে হালাল করে। রাসূল আছেন মদিনার তার রওজা মোবারক, যাকে বাংলাদেশে এনে ক্যাম্প করা হয়, মিলাদ করে, ক্যাম্প করায়, জশ্ন জুলুস করে বেড়ায়, সব জাহাজ করে কেয়াস করে হাদিস করে বাঁধিয়ে ঘুরি ফিরি ব্যাখ্যা করে যারা এগুলো করেছে, কোশ্চিন কালো তাদের ধারে কাছে যাবেন না। আর তারাই আহলে যে সবচেয়ে বড় দুশমন, এবং মসজিদকে পর্যন্ত বরদাস্ত করতে পারছে না। মসজিদ বানাতে ভেঙে দিচ্ছে কেন? কই তুমি তো মন্দির ভাঙো না, তুমি তো প্যাগোডা ভাঙো না, গির্জা ভাঙো না, তুমি তো মদের আড্ডাখানা ভাঙো না, আহলে যে মসজিদ ভাঙো কেন? বুঝতে হবে না এগুলো? এতদিন তো ভাঙেনি, এখন ভাঙছে কেন জানি? এটা গালেব সাহেবের অনুসারী মসজিদ, অত এই যে ভাঙো, অন্য মসজিদ ভাঙার দরকার নাই। চট্টগ্রামে আরেকটা মসজিদ আছে আহলে, বহু পূর্ব থেকে, আমি যখন ছোট তখন থেকেই, ওটা কখনো কেউ ইটও খসায় না। যেমনি গালেব সাহেবের অনুসারী একটা মসজিদ হয়েছে, অমনি হামলা, 500,000 লোক দিয়ে বিশাল মেশিন। কেন? বুঝে গেছে আহলে হাদিস মানে এরা, আর এদের আন্দোলনের সামনে কিছু টিকবে না, এদেরকে খতম করতে হবে। আহলে আন্দোলন বাংলাদেশ নিঃসন্দেহে আদর্শিক আন্দোলন, কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। প্রত্যেক ভাইয়ের প্রতি আমাদের আবেদন, আসুন
পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, বলুন আমার সঙ্গে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জীবন গড়ি, বঙ্গভবন গড়ি না। জীবন গড়ে মানে কি? এখানেও যা আমি ওখানেও তাই। জেলখানায় গেলে যে পোশাক না সেই পোশাক, একইভাবে সব জায়গায় চলবো। জেলখানাও আমার বাড়ি, এটাও আমার বাড়ি। কোথায় নেবা দেখো, সমস্যা কোথায়? আমার নবী রাসূলুল্লাহ জেলখানায় মরেছে, আমি মরতে পারি না? এগুলো মন খারাপ করার ব্যাপার নাকি? এগুলো পরীক্ষা আমাদের জীবনে। আজ আমাদের কর্মীদের অনেক কষ্ট হচ্ছে। হজ থেকে ফিরে এসেই ফোন করতে হলে বাধ্য হয়ে কুমিল্লা জেলা সভাপতিকে নিয়ে চলে গেল, প্রকাশ্য সবার সামনে দিয়ে নিয়ে চলে গেল উঠে। আবার বাগেরহাট জেলা সেক্রেটারি এখন কারাগারে আছে, 3 দিন আগে তাকে অ্যারেস্ট নিয়ে চলে গেল। এত জেল জুলুম আমাদের উপরে কেন? কোন পুলিশের খবর নাই, ক্ষমতা নেই, ক্ষমতা নেই, ক্ষমতা নাই। তাহলে আন্দোলন বা বাহালে যুব সংঘ একটা ছেলেকে জঙ্গি প্রমাণ করতে পারবে, ইনশাআল্লাহ কোশ্চেন কালো পারবে না। কিন্তু তাদেরকে কেন ঢুকানো হচ্ছে? এই কৈফিয়ত তোমাদেরকে একদিন দিতে হবে। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছো, যারা সরকারে আছো, কৈফিয়ত তোমাকে এখানে দিতে হবে না, ইনশাআল্লাহ প্রস্তুত থাকবে, আমাদের মানে দিতে হবে। আমাদের কোন নিরাপরাধ কর্মীদের তোমরা ক্ষতি করো, ইনশাআল্লাহ তোমাদের পস্তাতে হবে। আগের সরকার যখন আনন্দের দুনিয়াতে বের হতে পারে নাই, তোমাদেরকে ঠিক এমনি করে পস্তে যেতে হবে দুনিয়া থেকে। এত সহজ নয়। আহলে হাদিস বাংলাদেশের কোন নেতা কোনকে হাত দিলে আমরা আল্লাহকে বলি, আল্লাহ ফরিয়াদ তোমার কাছে, বিচার তুমি করো। কোন বেটার যে তোকা করি না আমরা। অতএব আল্লাহকে ভয় করুন, আহলে হাদিস আন্দোলনকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। সারা বিশ্বের সর্বত্র আহলে হাদিস আন্দোলন এগিয়ে যাবে, বিশুদ্ধ ইসলামের প্রচার হবে, অশুদ্ধ ইসলাম নয়। উদ্বোধনী ভাষণে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এই যদি, অর্থাৎ এই শর্ত যে আল্লাহ দিলেন, এই শর্ত পূরণ করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, যেন আমরা এই শর্ত পূরণ করতে পারি। পরিশেষে যে সমস্ত মুরব্বী এসছেন অধিক কষ্ট করে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আনন্দ বোধ করছি এই জন্য যে আজকে ডক্টর বারিশ সাহেব ছোট ভাই আমাদের স্টেজে বসে আছেন। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন প্রকৃত আহলে হাদিস হিসেবে বাঁচিয়ে রাখেন। কোন অবস্থাতেই যেন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহান দাওয়াত থেকে বিচ্যুত না হয়ে যায়, যেন শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা এই সংগঠন থেকে বাইরে চলে না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের জন্য কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিকার হওয়ার জন্য তৌফিক দান করুন।